بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে আগুনে পোড়ার পরে সেই দোয়া শিখাইলেন, আগুনকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিম আমার বন্ধু আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। যেহেতু নমরুদেরা আমার বন্ধুকে আগুনে ফেলে দিয়েছে, হে আগুন, আমার বন্ধুকে জ্বালাইও না, আমার বন্ধুকে তুমি জ্বালাইও না। আমার বন্ধুর জন্য এমন শান্তিদায়ক হয়ে যাও, আমার বন্ধু যেন আগুনের ভিতরে তোমার ভিতরে এমন ভাবে থাকতে পারেন, আমি মাবুদের জিকির করতে পারেন, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়, এমন ভাবে হয়ে যাও। ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার বন্ধুর জন্য তুমি একেবারে শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নমরুদের দলেরা আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আমাদের পিতা, মুসলমানের পিতা। আমরা মুসলমান হিসাবে আমাদের তিনজন পিতা আল্লাহ বর্ণনা করেছেন, তিনজন পিতার কথা ঘোষণা করেছেন। একজন পিতা হলেন আদম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম মহামানব সৃষ্টিকুলের ভিতরে। এরপরে আরেকজন পিতা হলেন যিনি মুসলমানের পিতা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন পিতা হলেন রুহানি পিতা, আর জিসমানি পিতা হলেন শারীরিক সম্পর্কের পিতা হলেন আমরা প্রত্যেকের বাবা যিনি, তিনি হলেন আমাদের জিসমানি পিতা। আমাদের শারীরিক সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। এই তিন বাবা হলেন দুনিয়াতে আমাদের বাবা। এর ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জগতের সকল মুসলমানের পিতা হিসাবে ঘোষণা দিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক দুনিয়াতে কোরআন দিয়ে প্রমাণ করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সকল মুসলমানের পিতা। আল্লাহর নবী ইব্রাহিমকে নমরুদের দলেরা যখন আগুনে ফেলে দিবে, বেবিলনের শহরে তারা আগুন তৈরি করলো, বেবিলন শহরে তারা আগুন তৈরি করলো। এমন প্রচলিত আগুন তারা তৈরি করলো, ওইদিকে 40 মাইল, ওইদিকে চতুর্দিকে 40 মাইল পর্যন্ত আগুনের লেলিহান শিখা উত্তপ্ত ভাবে এভাবে করে জ্বলতে লাগলো। এই আগুনে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার কারো সাধ্য হয় নাই। কত যুবক একত্রিত হলেন, নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা দেওয়া হলো। ইব্রাহিমকে যে আগুনে ফেলতে পারবে অনেক অনেক স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। এই অবস্থায় কেউ ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে, আল্লাহর খলিলকে আগুনে ফেলতে সাহস পায়নি। অবশেষে টাকার লোভে, টাকার বিনিময়ে, টাকার লোভে পড়ে যিনি তার পিতা, যিনি আজর ঠাকুর তারেক নামে পরিচিতি লাভ করেন, যিনি আজর নামে পরিচিত, কেউ বলেন তারেক,
তিনি মূর্তি বানাইয়া বাজারে বিক্রি করতেন, মুনাফা অর্জন করতেন। তিনি সন্তানের চাইতে তিনি দুনিয়ার স্বার্থকে বেশি মনে করতেন। এজন্য সন্তানের প্রতি তার কোনো দরদ ছিল না। অবশেষে তিনি স্বর্ণ মুদ্রার ঘোষণা শোনার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের পুত্রকে তারে নিজের হাতে আগুনে ফেলে দেওয়ার জন্য মনস্থ করলেন। এমন পিতা জমিনে নাই যে পিতা নিজের হাতে সন্তানকে আগুনে ফেলে দেয়। ওই রকম পিতা একমাত্র দুনিয়া লোভী ছাড়া আর কেউ হতে পারে না। নিজের পিতা তার সন্তানকে আগুনে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া তিনি নবী ইব্রাহিমের পরনের জামা খুলতে চেয়েছেন। ওই সময় নবী ইব্রাহিম আল্লাহর খলিল বাবাকে বলতে লাগলেন, বাবা আমি তো আপনার সন্তান, আজকে আমার মা জমিনে বেঁচে নাই। আমার মা যদি আজকে জমিনে বেঁচে থাকতেন, আমার বিপদের দিনে আমার মা আমার সামনে এসে দৌড়িয়ে আসতেন। আজকে আমার মা জমিনে বেঁচে নাই, আপনি তো বাবা, আল্লাহর দোহাই দেই গো বাবা, আমার পরনের জামাটা খুলিও না, আমাকে উলঙ্গ করিও না। কে শুনে কার কথা? দুনিয়ার লোভী পিতা দুনিয়ার লোভে টাকার বিনিময়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরনের জামাটা খুলতে চেয়েছে। এইদিকে আল্লাহ জানিয়ে দেন, জিবরাইল রে, আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদের দলেরা আগুনের মধ্যে ফেলে দিতেছে রে। জান্নাত থেকে জামা লইয়া আমার বন্ধু ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার আগে আমার বন্ধুর দুনিয়াবি পোশাকটা খুলে দেওয়ার সাথে সাথে আমার বন্ধু ইব্রাহিমকে তুমি জান্নাতি পোশাকটা তুমি পরাইয়া দিও। পরবর্তীতে আল্লাহ রাসূল জানতে চেয়েছিলেন, জিবরাইল রে, তুমি কতবার দুনিয়ায় দ্রুত গতিতে তুমি এসেছিলে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি কমপক্ষে 4টা সময়ে আমি দুনিয়ায় দ্রুত গতিতে আমি আগমন করেছিলাম। এর ভিতরে একটা সময় হলো গো, যেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলে দিয়েছিল। ওই সময় তার পরনের কাফর যখন খুলেছিল রে, ওই সময় তার পরনের কাফর খোলার সাথে সাথে আমি জিবরাইল জান্নাতি পোশাক লইয়া আল্লাহর খলিল ইব্রাহিমকে আমি সেদিন দ্রুত গতিতে আসিয়া আমি পরাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুনে ফেলে দেওয়ার ফলে আল্লাহ আগুনকে নির্দেশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আসমান জমিন কুল কায়নাতের মালিক, আগুন আল্লাহর হুকুমে জ্বলে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম, আগুন আল্লাহর হুকুম মানে, আগুন আল্লাহর হুকুম মানে। আগুনকে জানিয়ে দিলেন, আগুন আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমকে জ্বালাইও না, আমার ইব্রাহিমকে জ্বালাইও না, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আগুনে আল্লাহর নির্দেশ মানে। আগুনের ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে থাকলেন 7 দিন মতান্তরে, কেউ বলেছেন 11 দিন, আবার কেউ বলেছেন 40 দিন পর্যন্ত নবী ইব্রাহিম আগুনের ভিতরে সেই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম
বসে বসে আল্লাহর নামের জিকির করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহর নামের জিকির করছেন। 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর খলিল ইব্রাহিম আগুন থেকে আল্লাহর হুকুমে আগুনটা নিভে গেল। আল্লাহর খলিল আগুন থেকে বের হয়ে চলে গেলেন, আগুন থেকে বেরিয়ে গেলেন আল্লাহর হুকুমে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসিয়া বললেন, নবী গো, আপনি ওইদিকে বেবিলন শহরের দিকে আপনি চলে যান গো নবীজি, আপনি ইরাকের দিকে চলে যান। তবে যদি গো নবীজি আপনার কোনো প্রয়োজন হয় আমাকে আপনি ডাকবেন। আল্লাহর খলিল জবাব দিয়েছিলেন, রে জিবরাইল, আমি তো তোমার চাকরি করি না, আমি তো তোমার হুকুম মানার অথবা তোমাকে ডাকার প্রয়োজন হয় না। আমি যে মালিকের গোলাম, যেই মালিক আমাকে আগুনের ভিতরে আমাকে অক্ষত রাখতে পারেন, আমি সেই মালিকের উপাসনা করি, গোলামি করি। আমার সেই মালিক আমার প্রয়োজন মতো আমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ নবী ইব্রাহিমের কত বিশ্বাস ছিল মালিকের প্রতি, আল্লাহর প্রতি, রবের প্রতি। আল্লাহর খলিল ইব্রাহিম হাঁটতে লাগলেন। রাস্তায় গিয়ে দেখলেন বিরাট একটা ময়দান, বিরাট একটা মাঠ। এই মাঠের মধ্যে কাতারবন্দি অবস্থায়, লাইনে দাঁড়ানো অবস্থায় কত সুন্দর কত সুন্দর যুবকরা দাঁড়িয়ে আছে, সুসজ্জিত অবস্থায়, কত সুন্দর অবস্থায় যুবকরা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম জানতে চাইলেন, গো এই ময়দানে তো যুবকরা সুন্দর সুন্দর কাপড় পরিহিত অবস্থায়, এই ময়দানে এই যুবকরা কেন গো দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী ইব্রাহিমের পরনে আগুনের ভিতরে যে ময়লা জামা কাপড়, আগুনের ধোঁয়া ধুলো বালি লাগিয়া আল্লাহর নবী ইব্রাহিমের পরনের জামা ময়লা হয়ে গিয়েছে, কিন্তু জামাটা বড় মূল্যবান, জান্নাতি জামা। এটা দুনিয়ার সাধারণ জামা নয়, এটা জান্নাতি জামা। যে জামাটা আল্লাহর খলিল ইব্রাহিমের গায়ে আল্লাহ পাক জিবরাইলকে দিয়া সরাসরি পরাইয়া দিয়েছিলেন। আল্লাহর নবী ইব্রাহিমের পরনের জামাটা বড় ময়লা অবস্থায়, মাথার পাগড়িটা ময়লা হয়ে গেছে, এমনকি জামাটা পর্যন্ত আগুনের ধোঁয়ায়, আগুনের ধোঁয়া থেকে বের হওয়ার সময় একটু ছিঁড়ে গেছে। আল্লাহর খলিল জানতে চাইলেন, এই ময়দানে আজকে কি গো, এত সুন্দর সুন্দর ছেলেরা কি অবস্থায় এখানে কেন দাঁড়িয়েছে? কারণ আল্লাহর ইব্রাহিম খলিলকে দেখিয়া এই কথার জবাব কেউ দিতে চাচ্ছে না, কারণ তারা বড় ব্যস্ত। সকল যুবকেরা তারা বড় ব্যস্ত গো, তারা বড় পেরেশান। কারণ নবী ইব্রাহিমকে সেই কথার জবাব দেওয়ার মতো ওই যুবকদের মন মানসিকতা নাই। এই অবস্থায় আল্লাহ খলিল ইব্রাহিম আবারও জানতে চান, এই ময়দানে কি গো, এত সুন্দর সুন্দর যুবকরা কেন দাঁড়িয়েছে? একজন বলে উঠল, হে গোলাম, হে আল্লাহর বান্দা, তুমি এই নোংরা পরিবেশে, তুমি রাস্তায় হাঁটে যাচ্ছ, তুমি রাস্তায় চলে যাচ্ছ, তুমি চলে যাও, এটা তুমি বুঝবা না, জানবা না। এই ময়দানে আজকে বাদশার সন্তান, বাদশার মেয়ে বিশ্ব সুন্দরী সায়রা তার স্বামীকে নির্বাচিত করবে। এজন্য এত এলাকার সারা দেশের সুন্দর ছেলেরা ময়দানে আসিয়া সুসজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এখানে দাঁড়িও না। কারণ দুনিয়ার কিছু চাকচিক্যবান যুবক, দুনিয়ার আধুনিক যুবক, আলট্রা মডার্ন যুবক দুনিয়ার, এই যুবকের গায়ে যখন সুন্দর চেহারা, এই যুবকের গায়ে যখন সুন্দর পোশাক, এই যুবক নিজেকে ছোট মনে করে না, অনেক অনেক বড় মনে করে। এই বড় মনে করার পরে
সাধারণ একজন পোশাক পরিহিত অবস্থায় দেখলো ইব্রাহিম নবীকে, তাদের গ্রহণযোগ্য হলো না। ওই ব্যক্তিকে তারা মনে মনে হাসি ঠাট্টা করতে লাগলো, তুমি এই কথা কেন জিজ্ঞাসা করছো? আল্লাহর খলিল সকলের পিছনে চলে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম সকলের পিছনে চলে যাইয়া আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমি তো তোমার খলিল ইব্রাহিম, তোমার হুকুম ব্যতীত তো আমি কিছু করতে পারি না। তুমি যদি হুকুম দাও আমি এই যুবকদের পিছনে আমি দাঁড়াইতে পারি, আমিও তো যুবক। তুমি যদি হুকুম দাও আমি পিছনে দাঁড়াইতে পারি। আল্লাহ জানিয়ে দিলেন, ইব্রাহিম গো, তুমি তো আমার খলিল, আমার বন্ধু, আমার কাছে চেয়েছো তুমি দাঁড়াইতে, তুমি দাঁড়াও। ওই যে পিছনে একটা মোরা খেজুর গাছ, ওই খেজুর গাছের কিনারে তুমি দাঁড়াও। হে আমার ইব্রাহিম, আমার বন্ধু, আমার খলিল, তুমি দাঁড়াও। তুমি যেহেতু আমার অনুমতি চেয়েছো, আমি আল্লাহ অনুমতি দিলাম। ওই যে পিছনে খেজুর গাছের কিনারে তুমি দাঁড়াও। রাজা বাদশার ছেলেরা তারা তাদের মায়ের বাবার অনুমতি নিয়ে এসেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল সরাসরি আল্লাহর অনুমতি নিয়ে সেখানে দাঁড়িয়েছেন। কতটুকু পার্থক্য! রাজা বাদশার ছেলেরা দাঁড়িয়েছে তাদের গার্জিয়ানের অনুমতি নিয়ে, আল্লাহর খলিল দাঁড়িয়েছেন তিনি সরাসরি আল্লাহর অনুমতি। আল্লাহর খলিল ইব্রাহিম পিছনের কাতারে এক কিনারে দাঁড়িয়ে তিনি তাকলেন। এইদিকে বিশ্ব সুন্দরী সায়রা বাদশার মেয়ে আজকে 40 দিন যাবত ময়দানে স্বামী নির্বাচিত করে গো, স্বামী দেখে স্বামী পছন্দ হয় না। কারণ সায়রাকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে এমন এক চেহারা দেখান, একটা চেহারাকে আজকে 40 দিন পর্যন্ত স্বপ্নে দেখান। ওই চেহারাটা আর কার নয় গো, আর কারো নয় গো, ওই চেহারাটা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা মুবারক। যদিও দুনিয়ার বাদশার ছেলেরা, দুনিয়ার ধনবান মানুষের ছেলেরা যদিও ময়দানে এসেছে গো, সুন্দর কাপড় পরিহিত সুন্দর সুন্দর যুবকরা, দাসীরা সঙ্গে গো, দাসীরা বলে গো সায়রা, এত সুন্দর সুন্দর ছেলেরা গো ময়দানে দাঁড়িয়েছে গো, কিন্তু তুমি কাউকে পছন্দ করো না গো। এত সুন্দর সুন্দর ছেলেরা আমাদের মন চায় গো, বাদশার যদি হুকুম থাকতো গো আমরা যে কোনো ছেলেকে আমরা পছন্দ করে নিতাম। কিন্তু গো সায়রা, আজকে 40 দিন যাব তুমি ছেলেরা দেখো, যুবকদেরকে ময়দানে দেখতেছো, বাছাই করতেছো, যাচাই করতেছো, সবার দিকে তাকাইতেছো, কাউকে তোমার স্বামী হিসাবে পছন্দ হয় না গো। আমাদের মন বলছে গো, অবশেষে তোমার কপালে মনে হয় স্বামী নাই। সায়রা 40 দিনের দিন পিছনে গেলেন, পিছন সামনে খুঁজতে খুঁজতে যখন পছন্দ হলো না, তিনি পিছনে গেলেন। পিছনের দিকে যাইয়া তিনি যখন খেজুর গাছের দিকে তাকাইলেন, সায়রা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন গো, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যার চেহারা আজকে 40 দিন যাবত, একদিন নয়, 2 দিন নয়, বিগত 40 দিন যাবত যার চেহারা সায়রা স্বপ্নের মাধ্যমে দেখলেন গো, তার চেহারাটা বড় পরিচিত চেহারা, ভুল হতে পারে না। সায়রা যখন পিছনে দেখলেন গো, আল্লাহর খলিল ইব্রাহিম পিছনে খেজুর গাছের কিনারে দাঁড়িয়ে আছেন। হাদিসে এসেছে গো,
যেই যুগে যে নবী ছিলেন গো, ওই নবী জমানার শ্রেষ্ঠ যুবক, সকল মানুষের চাইতে, সকল যুবকের চাইতে যেই যুগে যে নবী ছিলেন ওই যুগের নবী সুন্দর ছিলেন। যদিও রাজা বাদশার ছেলেরা সুন্দর কাপড় পরিহিত গো, ইব্রাহিমের গায়ে যদি ময়লা কাপড় গো, কিন্তু তারপরে অবশ্যই না যায় সকল যুবকদের চাইতে আল্লাহর খলিল ইব্রাহিম আরো কত সুন্দর। সায়রাম নবী ইব্রাহিমের চেহারা দেখার পরে অনেক দূর থেকে বান্ধবীদেরকে বলল গো, বান্ধবীরা গো, তোমরা তো মনে করেছো এই ময়দানে আমি যার তার গলায় আমি মালা পরিয়ে দিব গো। না না, আমি যার তার গলায় মালা পরাইতে পারবো না। কারণ দুনিয়ার কোন যুবতী যদি কোনো যুবককে ভালোবাসে গো, তার চক্ষু যদি অন্ধ, তার চোখ যদি সে বলে গো তুমি যাকে ভালোবাসো এই মানুষটা তো সুন্দর নয় গো, কিন্তু সে বলে গো আমার চক্ষুটা যদি তোমাদের চোখের মধ্যে লাগাই আমার প্রেমিককে, আমার মাসুকের দিকে তাকাও, তখন তুমি বুঝতে পারবে আমার প্রেমিক কত সুন্দর। এই জন্য কোন কবি বলেন, উস্তলাইলা নামে মাসকে মিদাম কাদিরে কুদরত সন্নি কোনাম। লাইলা রাস্তা বাইপাস হলো দুনিয়াবি চাকচিকের প্রতি আমাদের অভ্যাস। আজকে যদি এখানে যদি ডানা কাটাগুলো ফরিয়ে হইতো, এই ঘোষণা যদি দেব হইতো, দেখতা যে যুবকের দল, যুবক আর যুবক, কত মানুষ, শুধু যুবক নয় বয়স্ক মানুষ এসে দাঁড়ানো পর্যন্ত, বসা তো দূরের কথা, দাঁড়ানোটাই থাকতো। কিন্তু সেখানে উপরে কোনো ছাউনি নাই, বসার কোনো জায়গা নাই। এরপরেও দেখতেন কত মানুষ, কত যুবক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে দুনিয়ার আনন্দ উপভোগ করত। দুনিয়ার যুবক জানে না, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার চাকচিক্য এটা ক্ষণিকের, দুনিয়ার লোভ লালসা এটা ক্ষণিকের। মহান মালিক আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় যদি দুনিয়ার মানুষ আল্লাহর পথের প্রতীক হইত, রাসূলের পথের প্রতীক হইত, ওই যুবকটাকে আল্লাহ পাক এমন মর্যাদা দান করতেন যেই যুবককে আল্লাহ পাক হযরত আবু বকর, ওমর, আলী, উসমানের মতো তাকে বানাইয়া এই পৃথিবীর জমিনে মর্যাদাবান করে দিতেন। কিন্তু আমাদের এত বড় যুবকরা, আমাদের এত যুবকরা যুবক, এদের মন মানসিকতা এমন, এরা দুনিয়ায় তাদেরকে এতভাবে পাগল করেছে। এই যুবকরা সত্যকে মিথ্যা করতে পারে, মিথ্যাকে সত্য করতে পারে, তাদের ক্ষমতা বেশি, কিন্তু তাদের সামনে কোনো ভালো কথা বলা যায় না, তারা তেরাইয়া উঠে। কিন্তু রে যুবক, তুমিও ছিলে যুবক, তোমার মতো কত যুবক আল্লাহ পাক ধরে ধরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। তোমার মতো আমার মতো কত যুবক আজকে মাটির নিচে রে। এই যুবকের কবরে গরু ছাগলে ঘাস খায়, এই যুবক তাড়াইয়া দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। যুবক তুমি জানো না ওই যুবকে তোমার কতটুকু মর্যাদা ছিল। দুনিয়ার কোন যুবক যদি আল্লাহর সামনে 5 ওয়াক্ত নামাজ যদি সে পড়ে, এই যুবকের এত মর্যাদা। একজন 40 বছর পরের একজন বৃদ্ধ দিনরাত 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলে জিকির করার পরে, আল্লাহর গোলামি করার পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, এই বৃদ্ধের মর্যাদার চাইতে একজন যুবক যদি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ে, এই যুবকের মর্যাদা ওই বৃদ্ধের 24 ঘন্টার ইবাদতের চাইতে আরো বেশি হয়ে যায়। এই যুবকরা আর কোন দিন তারা বুঝবে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমান যুবকদেরকে, আমরা সহ সবাইকে আল্লাহ তুমি হেদায়েত করে নসিব করো। আল্লাহ পাক চাইতে পারে না? অবশ্যই পারেন। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে,
আল্লাহ প্রত্যেক যুবককে, প্রত্যেক মুসলমানকে যেন, আমাদের সকলকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করেন। যেই হেদায়েতের ছায়াতলে আশ্রয় পেয়ে যেন আমরা আল্লাহর পরিচয় জানতে পারি, রাসূলের পরিচয় যেন বুঝতে পারি, আখিরাতকে যেন শিখতে পারি, মরণকে নিয়ে যেন ভাবতে পারি, আমাদেরকে যেন আল্লাহ পাক নেক আমলের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম, সায়রাকে নিয়ে যখন নবী ইব্রাহিম রাস্তায় রওনা হলেন, মিশর পেরিয়ে যাবেন। আগের যুগের প্রত্যেক দেশের বাদশাগণ মনের অবস্থা ভালো ছিল না। এরা অধিকাংশ বাদশারা নারী লোভী ছিল। বিশ্ব সুন্দরী সায়রা যখন মিশরের এরিয়ায় যখন তিনি পদার্পণ করলেন, ওই দিকে যাবেন, ওই সময় তার পাহারাদার, মিশরের বাদশার পাহারাদার সায়রাকে দেখা মাত্রই তারা আফসোস করতে লাগলো, বিগত অনেক দিন যাবত আমরা বাদশার ফরমালিটি পালন করি, বাদশার চাকরি করি, কিন্তু কত যুবতী মেয়েদেরকে বাদশার সামনে নিয়ে হাজির করলাম, কিন্তু আজকের যে যুবতী নারী, এই মেয়ের মতো তো কোনোদিন এত সুন্দরী নারী আর কাউকে দেখি নাই। তারা আফসোস করতে লাগলো যে আমরা বাদশার কাছে নিয়ে যাব, বাদশা আমাদেরকে আজকে সেই মেয়ের পরিবর্তে আমাদেরকে মুঠা অঙ্গের উপহার দিবে। দুনিয়ার উপহার যেমনি ভাবে ভোগ করেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিমের পিতা আজর ঠাকুর, তাকে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়া দুনিয়া লোভী পিতা, আর এই বাদশার প্রতিনিধিরা আজকে সুন্দরী সায়রা, বিশ্ব সুন্দরী সায়রাকে বাদশার হাতে সুপুর্দ করলে মোটা অঙ্কের পুরস্কার পাবে, সেই কথা ভেবে সায়রাকে বাদশার দরবারে নিয়ে গেল। এদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ির বাহিরে, গেটের বাহিরে দাঁড় করাইয়া রাখা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম গেটের বাহিরে তিনি দাঁড়িয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গেটের বাহিরে তিনি যখন দাঁড়িয়ে আছেন, আর এইদিকে সায়রাকে ঘরের ভিতরে বাদশার আন্দর মহলে যখন নিয়ে আসলো, বাদশা সায়রার দিকে হাত বাড়াইল। নাউজুবিল্লাহ। এভাবে কিছু মানুষ আছে দুনিয়াতে, আমাদের এলাকাতেও এক সময় ছিল, আছে। আজকে হয়তো পরিবর্তন হয়ে গেছে, দেশের অবস্থার কারণে পরিবর্তন হয়ে গেছে। আমার জানা সত্ত্বে আমাদের থানার ভিতরেই মেইন রোডের উপরে এইভাবে কোনো একটা ছোট্ট বাজার আছে, বাজারের কর্মকর্তা এরিয়ার একজন বিশিষ্ট মানুষ, চেয়ারম্যান, এটা আমার জানা আছে, নাম বলার প্রয়োজন নাই। তার কিছু লোক থাকতো বাজারে দাঁড়ানো, রোডে দাঁড়ানো, এভাবে যদি রাত্রির বেলায়, যদি গভীর রাত্রিতে কোনো সিএনজি বা কোনো গাড়িতে করে যদি কোনো সুন্দরী রূপসী কোনো মহিলা বা কোনো মেয়ে যদি অন্যের সাথে চলে যাচ্ছে, তাকে অপহরণ করে তার কাছে নিয়ে যাওয়া হইত। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষের ক্ষমতা ক্ষণিকে, আমার আল্লাহর ক্ষমতা চিরদিনের। মানুষের ক্ষমতা যখন যেখান থেকে শুরু সেখান থেকে শেষ হয়ে যায়, আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুধুমাত্র শুরু। কেউ টাকার বলে, কেউ ক্ষমতার বলে মানুষের প্রতি মানুষে অবিচার করে, অত্যাচার করে। সকল কিছু আল্লাহ পাক দেখেন এবং জানেন, সকল কিছুর বিচার একদিন হবে। দুনিয়ার কোন সৃষ্টির প্রতি যদি কোন মানুষ যদি বিনা কারণে যদি কোন মানুষকে যদি কেউ একটা ফুলের টুকাও দেয়, আল্লাহ তাকে জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দিবে। কারণ বিনা কারণে আল্লাহর সৃষ্টিকে কখনো কোনো অবস্থায় আঘাত দিবেন না, আঘাত দেওয়ার চিন্তা করবেন না। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না, তবে এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, এজন্য বললাম এই সমস্ত ক্ষমতা কত সময়ে চলে যাবে, কিন্তু আল্লাহর ক্ষমতা চিরকাল থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির যখন তিনি বাহিরে দাঁড়াইলেন, সায়রাকে যখন বাদশার আন্দর মহলে ঘরের ভিতরে নিয়ে গেল,
বাদশা যখন সায়রার দিকে হাত বাড়াইল, ঘটনা কি তো হইছে? বাদশার হাত পা বসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে না? অবশ্যই পারে। যখন বাদশা সায়রার দিকে কুনজরে তাকাইল, বাদশা চোখে দেখে না। আবার যখন বাদশা সায়রার দিকে যখন অগ্রসর হতে লাগলো, বাদশার পা চলে না। যখন দৌড়তে চেষ্টা করলো, হাত অবশ হয়ে গেল। আল্লাহ পাক সায়রাকে হেফাজত করলেন। সায়রার সম্মান মর্যাদা আল্লাহ পাক হেফাজত করলেন। আজও কিয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহর হয়ে যায় আর আল্লাহর সাহায্য যদি কেউ প্রার্থনা করে, ওই ব্যক্তিকে হেফাজত করার মালিক আমার আল্লাহ। কেউ যদি আল্লাহর গোলাম বান্দি হয়ে যায়, সানুরিহিম আয়াতিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাহিরে যখন তিনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে জি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে এমন শান্তি ভাবে রাখলেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে শান্তি অবস্থায় রাখলেন। আর ইব্রাহিম নবী আল্লাহর নামের প্রশংসা, আল্লাহর নামের জিকির আগুনের ভিতরে করতে লাগলেন। এজন্য সেই দোয়াটা ইব্রাহিম নবীকে আল্লাহ শিখাইলেন। এই দোয়াটা মুসলমানের জন্য কার্যকর হয়ে গেল। এই দোয়াটা মুসলমান যদি কেউ যদি হাত পা অথবা আগুনের তাপ লাগে অথবা কেউ কোথায় যদি আগুন দেখেন, এই দোয়া পড়িয়া মাটির মধ্যে ফুঁক দিয়ে আগুনের দিকে নিক্ষেপ করলে আগুনটা নিভে যাবে। কারো শরীরে যদি আগুনের তাপ লাগে, এই দোয়া পড়ে যদি ওই জায়গায় যদি ফুঁক দেওয়া হয়, আল্লাহর কোরআনের খাতিরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো দোয়াটা, আল্লাহর শিখানোর দোয়াটার খাতিরে ওই জায়গাটা সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন নেক আমলের তৌফিক দেন। আপনাকে আমাকে সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। দেখেন, ওই তো কিছু সময় পরে আজান হবে। মসজিদে কতজন আর দোকানে কতজন, আপনারা পরীক্ষা করেন। এই যে দোকান, এটা হচ্ছে জাহান্নামের বাগান, জাহান্নামের বাগান, জাহান্নামের অংশ। আর মসজিদ হচ্ছে জান্নাতের অংশ। আজান হলে পরে দেখবেন জাহান্নামের বাগানে মানুষ বেশি না জান্নাতের বাগানে মানুষ বেশি। বুঝতে পারবেন আপনি দুনিয়ার মানুষ জান্নাতও যাইতে চায় না, জাহান্নামও যাইতে চায়। আপনি এটা পরীক্ষা করতে পারবেন আজান হওয়ার। জান্নাতের বাগানও প্রয়োজন আসে আর জাহান্নামের বাগানও প্রয়োজন, পরীক্ষা করতে পারবেন। যুবক, তোমার মতো কত যুবক রাস্তাঘাটে হুসুট খেয়ে পরে মরে যায়। তুমি তো জানো না, তুমি মনে করেছো তুমি যুবক হয়ে দুনিয়া এসেছো, আজ থেকে আরো 100 বছর বেঁচে থাকবে, নতুবা মরবে না। না না, এটা বলা যাবে না। আমার হায়াত, আমার মউত, আমার সকল কিছুর মালিক আমার আল্লাহ। দাদা জমিনে বেঁচে আছে, বাবা জমিনে বেঁচে আছে, আমাকে আল্লাহ ডাক দিয়ে কবরের দিকে পাঠিয়ে দিচ্ছে। আমি দীর্ঘ করছি না, আমি আবারও এলাকার সকলকে আমি আমার হৃদয় থেকে মুবারকবাদ জানাই। আপনারা সকল দয়া করে মাহফিলে চলে আসুন, আজানের টাইম হয়ে গেছে আর সাহেবজাদা এসে গেছেন। আপনারা আল্লাহর ওলির কাছ থেকে কোরআন হাদিসের তাকরীর আমরা সকলেই শুনবো ইনশাআল্লাহ। আমরা সবাই যেন আল্লাহর ওলির জবান থেকে আমরা যেন কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেন। আজকের মাহফিলকে যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়, আমাদের মুলতাকানের জন্য যেন আজকের এই মাহফিল নাজাতের ওসিলা হয়। বিদেশ, লন্ডন বা আরো বিভিন্ন দেশে যারা আছেন প্রত্যেকের জন্য আজকের মাহফিল থেকে দোয়া করা হবে। সকলকে যেন আল্লাহ সহি সালামতে, যেমন অনুরুদ্দিন সাহেব সহ সবাইকে যেন সহি সালামতে রাখেন। এলাকার সকল প্রবাসী প্রত্যেকের জন্য দোয়া করা হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় গেছে।